আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বুঝতেই তো পারছেন এখানে ২ পিচ্চি কি করতেছে। এখন কিন্তু সকাল ১০টা বাজে আর দুইজনেই ধুলাবালির ভিতরে খেলতে বসে গেছে। ওখানে আমার জার মেয়ে আর হচ্ছে আমার ওটা ছোট্ট দেওর দুজনেই ধুলাবালিতে মজা করে খেলতেছিল। আর এখানে কিছু হচ্ছে সাজি কাটা কিনছিল আম্মু, সেগুলাই আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে যাই কিনছে সবগুলো ডাবল ডাবল করে কিনছে। আর এখানে আমার আর আমার ছোট যা দুজনের জন্যই কিনছে কিছু বয়েম আর সাজি কাটা দিয়ে, দুজনের জন্যই কিনছে, দুজনাকে ভাগ করে দিবে এগুলা। এখানে দুটো জগ, সাজি কাটা, এগুলো সব দুজনের জন্য ডাবল ডাবল করেই কিনছিল আমার আর আমার যার জন্য। তো আম্মু যেহেতু আজকে চলে যাবে চিটাগাং, এই জন্য আজকে কিছু জিনিসপত্র সাথে করে নিয়ে যাবে। এখানে প্রায় 40 কেজির মতো গুড় কিনছে বাসায় নিয়ে যাওয়ার জন্য, প্রায় 1 মণি গুড়। তো এই যে আব্বু এখানে গুড় মতো সুন্দর করে রেখে দিচ্ছে, আর এগুলো হচ্ছে বাসায় নিয়ে যাবে। আর এই গুড়গুলাকে কিন্তু ভালোভাবে ঢেকে নিয়ে যাবে, না হলে কিন্তু গুড়গুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য ভালো করে আব্বু হচ্ছে গুড়গুলাকে ভালো করে প্যাকেট করতেছিল। আর আম্মু এখানে কিছু গুড় আগেই কিনে রাখছে, এজন্য এখানে চাদর দিয়ে গুড়গুলাকে ভালো করে ঢেকে রাখছে যাতে বাতাস না ঢোকে, আর বাতাস ঢুকলে কিন্তু এগুলা নষ্ট হয়ে যায়। আর এই যে আমি এখন রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আজকে রান্না করা হবে মুরগির মাংস আর ইলিশ মাছ। তো আমি এখানে চুলাতে ইলিশ মাছ জাল দেওয়ার জন্য দিয়ে দিছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি ইলিশ মাছে দিয়ে দিচ্ছিলাম কাঁচা কাঁচা তাই। আর আমার কাছে ইলিশ মাছটা কিন্তু জাল দেওয়াটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি জালটা ইলিশ মাছটাকে জালই বেশি করে দিই। ইলিশ মাছ কিন্তু ভেজে খেতে ভালো লাগে না। আর এখানে আমি মুরগির মাংস রান্না করব, এই জন্য প্রথমে আলুগুলো সুন্দর মতো করে ভেজে নিব। আমার কাছে মনে হয় যে আলু একটু ভেজে রান্না করলেই ভালো হয়, এই জন্য আমি প্রতিবার যখনই রান্না করি তখনই আমি একটু আলুগুলোকে সুন্দর মতো করে ভেজে নিই। আর এখানে আমি আলুগুলো ভাজবার একটু হলুদ আর লবণ দিয়ে, আর এখানে পেঁয়াজ আর মরিচ দিছি সুন্দর মতো করে, এগুলো হালকা করে ভেজে নিব। তারপরে পানি দিয়ে হচ্ছে এগুলোকে একটু নরম করে নিব। আর এখানে এগুলা হচ্ছে ভাজা হয়ে গেলে এখানে যা যা মশলা দেওয়া লাগে তা তা দিয়ে দিছি অলরেডি, আর আমি সেটা ভিডিও করতে পারিনি। তো তখন হচ্ছে এখন মশলা টশলা যা দেওয়া লাগে সব গোলাই দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব, দিয়ে মাংসটাকে ভালো মতো করে কষাই। আর এই তো এই যে এখানে আমার মাংস রান্না করা শেষ। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে মাছ জাল দেওয়া শেষ। তো এখানে আব্বু হচ্ছে দুটো ঘড়ি নিয়ে আসছে আমার আর আমার ছোট যার জন্য, নীলটা আমার আর কালোটা হচ্ছে আমার। তো এখানে সবগুলা গুড় নিয়ে যাবে, এই জন্য আমার হাজবেন্ড সন্ধ্যা দেখেই বসে গেছে গুড় প্যাকেট করার জন্য। এখানে 2 কার্টুন গুড় রাখা হয়েছে, আর 2 কার্টুনে আম্মু হচ্ছে বাসায় নিয়ে যাবে গুড়গুলাকে। এগুলো সুন্দর মতো প্যাকেট করা হয়েছে, আর এই যে এখানে প্যাকেট করাও শেষ। আর এখানে নিহান আর রুহি দুজনেই অনেক সুন্দর করে খেলা করতেছিল চিপস নিয়ে। আর আম্মু যেহেতু চলে যাবে এই জন্য আমাদের এখান থেকে কিছু মাছ নিয়ে যাবে, কারণ চিটাগাংয়ের হচ্ছে সামুদ্রিক মাছ, ওখানকার মাছ আম্মু সেরকম খেতে পারে না, এই জন্য আমাদের এখানকার মাছ নিয়ে যাবে। তো এখানে নিচের হচ্ছে যতগুলা মাছ ছিল সবগুলা আম্মু এখন নিয়ে যাবে, প্রায় 1 বালতির মতোই মাছ আম্মু হচ্ছে নিয়ে যাবে বাসায়। যে এখানে সবাই হচ্ছে রেডি আম্মুর আব্বুকে বিদায় দেওয়ার জন্য। আর এখানে ব্যাগ পাতি সবগুলাই গোছানো শেষ, আর এখানে সবগুলা রেখে দেওয়া হয়েছে, গাড়ি আসলে এগুলা সব নিয়ে চলে যাবে। আর আমার অনেক খারাপ লাগতেছিল আব্বা আম্মু চলে যাবে, এই জন্য খুব কষ্ট লাগতেছিল ভিতর থেকে।